নমস্কার বন্ধুরা, আমি রুমি বাসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য আরবিবি ব্লগস। তো বন্ধুরা, আজকে বলুন তো আমি কী রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্রেশ রুই মাছের পিস নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আজ আমি আপনাদের সামনে পাঁচফোড়ন রুইয়ের রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুভ নববর্ষ জানিয়ে সকলকে আমি আমার রেসিপি শুরু করছি। তো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তা বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু লাল করেই ভেজে নিচ্ছি। আর মাছটা ভালো করে ভেজে নিতে হবে, তার কারণ মাছটা যদি যত ভালো করে ভেজে নেব, ঝোলের টেস্টটা তত ভালো হবে। আর অল্প ভাজলে না কেমন একটা আষ্টে গন্ধ বেরোয়, তাই বলছি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তা বন্ধুরা দেখুন, আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি একটা পাত্রে এগুলোকে তুলে রাখবো। তো এইবার আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সেখানেও সর্ষের তেল দিয়েছি। এবার আমার ওই সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন দেব। তো ওর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি, যেহেতু আমার এখানে পাঁচফোড়ন রুই তৈরি হচ্ছে, তো আমি পাঁচফোড়ন তো নিশ্চয়ই দেবো। তো আমি পাঁচফোড়নও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তা বন্ধুরা দেখো, আমি এখানে আলু পটল নিয়ে নিয়েছি, ভালো করে লম্বা লম্বা করে কেটে জল টল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি আদা বাটা, আর নিয়েছি 2 টেবিল চামচ ধনে বেটে নিয়েছি, আর 2 টেবিল চামচ মতন জিরে বাটা, আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবার কে আলাদা করে সরিয়ে রাখছি। আর যেটা কড়াইয়ের মধ্যে আমার যে তেল পটল আর আলুটা ছিল, ওটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ হচ্ছে যেটার যে কাঁচা ভাবটা যাতে না থাকে, একটু ভালো করে ভেজে নিলে ঝোলের স্বাদটা ভালো হবে। বন্ধুরা, আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তো দেখো বন্ধুরা, এখানে আলু পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলটাকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিচ্ছি। তো আদা বাটাটা আমি ততক্ষণই এর মধ্যে কষবো যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা আছে, ততক্ষণ কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণ আমি আদাটাকে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। এবার পটলগুলোকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে লঙ্কা বাটা দিলাম। লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে এর সঙ্গে ভালো করে, বন্ধুরা আমি বলতে ভুলে গেছি, আমি এই লঙ্কা বাটা দেওয়ার আগে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এই রান্নাটা যদি ভালোবেসে আমরা রান্নাটা করি, তাহলে রান্নার স্বাদটা খুব বেড়ে যায়, তাই না বন্ধুরা? এবার দিলাম হচ্ছে জিরে বাটা, ধনে বাটা, আর এর মধ্যে দিয়ে এটাকে আবার ওই আলু পটলের সঙ্গে বেশ 2-3 মিনিট ধরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। কাঁচা থাকলে মশলা যদি ঝোলে দেওয়া হয়, তাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে, তাই ভালো করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালারও এসছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। তো বন্ধুরা, আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি এই মশলা কষাটার মধ্যে, আর সবজিগুলোর মধ্যে আমি এখানে উষ্ণ গরম জল পরিমাণ মতন আমি ঢেলে দিলাম। এবার এটাকে যখন 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। আর এবার যখন ঝোলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো। আর মাছের পিসগুলো দেওয়ার পর এটা যখন ফুটে আসবে, তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো এই সময় কিন্তু আমার গ্যাস সিমে থাকবে। আর আমরা যেহেতু পাঁচফোড়ন রুই, আমার কিন্তু পাঁচফোড়ন রুই রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিও। আর আমাকে তখন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে এটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। তো আজকে টাটা।